তারপরও চেষ্টা করে দেখছেন, আরেকটা সহানুভূতির সুযোগ দিচ্ছেন, যেটাকে ফেতরা বলে, রোজার কমি খামিকে পুরা করার জন্য। ফেতরার ফিলোসফি হলো দুইটা, একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে ফেতরা ওটাকে রিকভারি করে, আরেকটা হলো গরিবকে খুশির দিনে ধনীদের সাথে সংযুক্ত করবে, গরিবকে ধনীদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে, এই জন্য ফেতরা ছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন তো ফাউন্ডেশনও চলে আসছে। আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে 5 প্রকার দিয়া ফেতরা দিতে হবে, তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে। ওই লোকগুলো এখনো বেঁচে আছে, অনেকজন বেঁচে আছে, সবাই বা মারা যায় না, 2-4 জন চলে গেছে, না মেম্বার সাহেব চলে গেছে, বাদল ভাই চলে গেছে, মিয়া ভাই চলে গেছে, আরো এরকম 2-4 জন চলে গেছে, কিন্তু বাকি সব এখনো জীবিত আছে। ওনারা হাসতো, হয়তো জীবনভর শুনলাম 20 টাকা আপনি কোত্থেকে লয়েছেন, কিশমিশ, পনির, খেজুর, জব, তো জীবনে শুনি নাই। তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে। ফাউন্ডেশনও এখন লেখা 4-5টার সার্কুলেশন দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিছে। তো আল্লাহ রসুলই ব্যবস্থা করছে, এই জন্য ফেতরা। ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে রিকভারি করে, আর দ্বিতীয় গরিব যেন ধনীর সাথে খুশির ভিতরে সম্মিলিত হতে পারে, এই জন্য ফেতরা। আর ফেতরা সমর্থ অনুযায়ী, আল্লাহ আপনাকে যতটুকু সমর্থ দিছে অতটুকু দেয়, কৃপণতা করেন না। কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনি অন্যটা ভাইবা বসে থাকবেন, আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়, রোগ হয়েছে স্কয়ারে গেছি 6 লাখ গেছে গা, রোগ হইলে তো লাগবই, কিন্তু এই 6 লাখ কোন জায়গার থেকে গেছে এটা আপনি জানেন না। কার পয়সা কার জেবে গেছে এটা আপনি জানেন না। এই পয়সা যদি গরিবের জেবে যেত, এই জন্যই তো কিতাবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও, আর সৎকা তো তারুদ্দুল বালা। যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে গুমের থেকে ওইটাই একটা কাঠ মেরে দাও। কাঠ মারে না, কাটছে না। আরে মনে হয় জীবনে কাঠকুট খেলা দেখেন না, আরে জানেন তারপরে চুপচাপ আছেন আর কি, না জানার বান্ধরা, ঠিক না? দেখেন না, জোশে আয়া কাঠ মেরা দেন, মারলাম এটা দেহি মার, ঠিক না? সকালে ওইটা সৎকার কাঠ মেরা দাও, ওইটাই সৎকা দাও, সৎকা দাও। আমি আপনাকে তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না, শুধু উৎসাহিত করার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমি 2008 থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম এটা। সকালে উঠা নাস্তা হোক আর না হোক, আগে সৎকা হবে, নাস্তা পরে হবে, এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে। আল্লাহ বাঁচাই দিতেছে, কারণ আমি ভুক্তভোগী ছিলাম 2008 পর্যন্ত, জানে অনেকে, ছেলে নিয়ে ভুক্তভোগী ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না। এখন ওষুধ কিনতেই হয় না, আমারটা কিনতে হয়, কিন্তু বাচ্চা কাচ্চার কিনতে হয় না, আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় না। আল্লাহ বাঁচায় দিছে। উচিত ছিল ঘুমের থেকে উঠি সৎকা দিবে, সৎকা দাও। তো ফেতরা যেটা, এটা সমর্থ অনুযায়ী, মন খুইলা, ঈদের আগে, ঈদের আগে, ঈদের আগেই দেওয়া দাও।
এটা গরিবের হক। আমার রোজার কমি খামিকে দূর করবে, আমার রোজার কমি খামিকে দূর করবে। আর গরিব কিয়ামতের দিন, আরে ঈদের দিন আমার খুশিতে আমার পাশে দাঁড়াবে, সংযুক্ত হবে। আজকে যদি সত্যই বিত্তশালীরা এরকম মন খুলা সমর্থ অনুযায়ী যদি দেয়, ফেতরা দেয়, তাহলে সমাজের এই দুরবস্থা হয় না, সমাজে গরিব থাকে না। যাকাত যদি মুসলমান হিসাব করে দিত, পাই পাই আর পদ্ধতি মতে দিত, তাহলে মুসলিম সমাজে 2-4-5 বছর পরে জাকাত লেনেওয়ালা থাকতো না, জাকাত লেনেওয়ালা থাকতো না। জাকাত দেওয়ার পদ্ধতি আছে, ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো, হবে একদিন ইনশাআল্লাহ হবে। অতীত হয়েছে, এবার সামনেও হবে। মুসলিম সমাজে জাকাত লেনেওয়ালা কেউ থাকবে না। অতীতে হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় হয়েছে। বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকাত, বলছে ওইখানে দিয়ে আসলা না কেন? ওইখানে লেনেওয়ালা কেউ নাই। যখন ওইখানে নাই, বাগদাদে কোত্থেকে থাকবে? বলছে অন্য জায়গায় কোথাও মুসলিম বিশ্বে জাকাত লেনেওয়ালা নাই। বলছে কি করব? বলছে মুসলমানের উন্নতির পথে খরচ করো, রাস্তা বানাইতে হবে, বানায় দাও। বিয়ে শাদিতে খরচ করে দাও। কার বাড়িতে বিয়ের লাখ মেয়ে আছে আর ছেলে আছে, এদের বিয়ের ভিতরে খরচ করো। ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে। কি কি উন্নয়নের রাস্তায় খরচ করো। মুসলমানের আপসে বিয়ে শাদির ভিতরে খরচ করে দাও। কেন? এটা কাফেররা দেওয়া যাবে না। এই উম্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন, নাহলে কোনো উম্মত তো জাকাতে আঙ্গুল পর্যন্ত লাগাইতে পারতো না। কপালে আমাদের দুর্গব এখনই আসে না, আল্লাহ এই উম্মতের জন্য সহজ করছেন। ওরা দিত 10%, আমাদের দিতে হয় 2.5%। ওরা খাইতেও পারতো না, ছুঁইতেও পারতো না। আমাকে ধনীরা দেয়, গরিবরা ফুর্তি করে খায়। খালি খায় না, আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা 20 পদ খাওয়াইতেছে। যদি জিজ্ঞেস করে কিরে এত পথ? আপনার জুতার উসিলেই তো এত পথ কিনছি। মনে হয় বোঝেন না, কাহিনী একটা আছে। সাধু বলে আসছে তো দামি জুতা পরা, কিন্তু ভক্তের বাড়িতে কিছু নাই। তো ভক্ত জুতা লুকায় নিয়ে বেচে হালাইছে, বাজার করে না খাওয়াইছে। তো এখন বলতেছে এত আইটেম কেমনে করলি? আপনার চরণের বদৌলত। তো যাওয়ার সময় আবার হাদিও দিছে, আবার হাদিও দিতেছিস? আপনার চরণের বদৌলত। আমার জুতা কই? এতক্ষণ কি কইলাম? এতক্ষণ কি বললাম? আল্লাহ তো এই উম্মতকে এরকম দিছে, গরিব নিবে, আবার ধনীরে দাওয়াত দিয়া খাওয়াবে। ওই যে জিগায় কিরে এত আইটেম? আপনার দেওয়া টাকা দিই তো। আমার জাকাত আমাকে লাকা হাদিয়া ওয়ালানা সাদাকা। আপনি আমারে জাকাত দিছেন, আমি আপনারে হাদিয়া খাওয়াইতেছি। আমি ময়লা আনছি, আপনাকে দুনিয়ার উত্তমটা খাওয়াইতেছি। আল্লাহ রসুল বলছে লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। এই উম্মতের জন্য আল্লাহ করছে। মন খুলা দেন, কৃপণতা করেন না, সমর্থর চেয়ে ঊর্ধ্বে দেন, 2 হাত খুলা দেন, আল্লাহ ছাপ্পর ভেড়া দেবে। ফেতরা দিয়া দেন 2-4 দিন আগেই। এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব। সবচেয়ে উত্তম জায়গা হলো দিনী মাদারেসগুলাকে টিকায় রাখার জন্য দেন। এগুলা দুনিয়ার ফাউন্ডেশন। দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দিনী মাদারেসগুলা। আপনি মানেন আর না মানেন, আমি তো বলি মাঝে মাঝে, যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি
তোরা দুনিয়ার মানচিত্রটা ল, আর দুনিয়ার থেকে মসজিদ, মাদারেস, ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গ্লুপটা তোকে কিরকম দেখায়। কসম খোদা, আপনি করে দেখেন, আপনি ওটাতে চোখ দিতে পারবেন না, আমার বিশ্বাস। ওটার চিত্র পাল্টায়া যাবে, প্রযুক্তির ভিতরেই পাল্টায়া যাবে। আপনি কাইপা উঠবেন যে এই চিত্র কেন, আমার কম্পিউটারে তো এই কালার নাই। চ্যালেঞ্জ করে দেখেন কেউ। দুনিয়া টিকা আছে এটির কারণে, এগুলো দুনিয়ার ফাউন্ডেশন, এগুলোর পিছনে দেন। এটা বললেন না মোল্লারা দান্দা করে, সাতার দান্দা। হ্যাঁ, দান্দা করলে প্রতি জুমায় 50,000 টাকা কামান যায়। রাগ হয় না, আমি কমিটি এলা করে বলতেছি না, প্রতি জুমায় 50,000 কামাইতে পারি। এত দূর হাইটা, দূরে গাড়ি রেখা, এত যাই ঝামেলা কইরা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ, এত অল্প মুসল্লি, এখানে আসমু কেন? হুজুররা দান্দা করে না, প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায়। অটো চালাইলে মাসে 30,000 কামানো যায় ঢাকা শহরে, না যায় না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে? না না, হালাল রুজিতে ইজ্জত যায় না। কে বলছে ইজ্জত যায়? ইজ্জত তো ওইখানে দেয়, ইজ্জত ওইখান থেকে বন্টন হয়, দুনিয়ার থেকে হয় না। ইজ্জত যাবে না। 30,000 কামাইতে পারে অটো চালাইলে, ভ্যান চালাইলে। এখন তো সব ব্যাটারি চালিত, শরীরও তো খরচ হয় না, খালি ধৈরা বয়া থাকলেই হয়। 2-3 দিন বাড়ি সারি লাগবে, তারপরে হাট ঠিক হয়ে যাবে। অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না, তারপরও পড়ে আছে হুজুররা। আপনারা ভাবেন দান্দা করে? কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি দরকার, এত টাকা দিয়ে কি করব? কয় টাকা দিচ্ছেন? আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না। আপনি তো একদিন বৈশা স্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন না মুয়াজ্জিন রে। আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব, আমরা কি স্টার চিনি না? না চিনি না স্টার? আমরা ঢাকা শহরে থাকি না? না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই? কয় স্টার হোটেল দেখছেন জীবনে? দুনিয়ার কোনো স্টার নাই যেখানে আমি না দেখছি। জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি। আমাকে কি বুঝাবেন? স্টারে বৈশা সকালে যে নাস্তার বিল দেন ওটা তো মুয়াজ্জিনের বেতন দেন না, আবার বলেন দান্দা করে। রাগ হবেন না, পায়ে হাত দিয়া বলি, রাগ হবেন না। কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে, হুজুররা কামড় দিয়ে পড়া আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য, যেন দুনিয়া টিকা থাকে। আপনি ঘুমান, এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। কচি কচি বাচ্চাগুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায়, আর একদিকে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর আল্লাহ আল্লাহ করতে থাকে। এগুলাকে টিকায় রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জায়গা। আলেম ওলামার পিছে খরচ করেন, উত্তম জায়গা। ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয় সুদেশ। আপনাদেরকে কেমনে বুঝামু? 2টা তো বেজে গেল। যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয় তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া।
চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হজরত এই চাবি নেন। আর এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম, আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও। ও তো চায় নাই। ফতুয়া জিগায়, তারাবি পড়ায়া টাকা নেওয়া যায় গেছে। তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। ও জিগায় হাফেজেরটা, ঠিক না? হ্যাঁ, ওই কাহিনীর মতো বলে অমুকের পোলায় পশ্চিম দিকে মুখ করে পেশাব করলো, ওইটা জিজ্ঞেস করে না। ওইটা জিজ্ঞেস করে, কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না যে আমার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে এটা জায়েজ কি জায়েজ না, এটা জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করে আঙ্গুল উঠা, আপনার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে কেন? ও জিজ্ঞেস করতেছে হাফেজেরটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া, টাকা নেওয়া জায়েজ আছে কিনা। তুমি হাফেজেরটা কেন জিজ্ঞেস করো? তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন। আমাকে তো হুকুম দিছে দুই হাতে দাও, হাদিয়া দাও একে দুই হাতে, কোরআনের ইজ্জতে দাও। কোরআনের, কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে তো ইজ্জত করছে, আপনি ওরে একটু ইজ্জত করবেন না? কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে, আপনি একটু ইজ্জত করবেন না? তো আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা, তুই তো আমারই কালাম, আমি বিরুদ্ধে যাই কি করা। উচিত ছিল এটা জিজ্ঞেস করণের। আমাদের ফোন করে জিজ্ঞেস করে হাফেজে তারাবির পয়সা নেওয়া জায়েজ আছে? আল্লাহ মাফ করুক। এই জন্য মেরে দোস্ত, ফেতরা এখনই দেন, মন খুলা দেন, সমর্থের ঊর্ধ্বে দেন, গরিবদেরকে তালাশ করা দেন, আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন। আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে ঘিয়ের ঘ্রাণ আসে, আপনি ভাবেন ডেলি মনে হয় ঘি দিয়া খায়া আসে। হইতে তো এটাও পারে যে খায় নাই, খাইছে ডাইল দিয়া, কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুসে একটু ঘি লাগায় বেরিয়েছে, এটাও তো হইতে পারে। মনে বোঝেন নাই? না বোঝেন নাই। এই কাহিনী শুনছেন কোনোদিন? শুনেনও তো নাই। আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে, বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত? তো ওই বাহির হওয়ার আগে ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে, ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগাইয়া মুখে একটু লাগাইয়া বেরিয়েছে, যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে ঘিয়ের ঘ্রাণ পায় আর বলে না ঘি দিয়া তো মাইরা আইছে আজকে। আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল। এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে, পাড়া প্রতিবেশী বহুত আছে যে মোছে ঘি লাগিয়া বাইর হয়, বাহিরে জানতে দেয় না, খবর নন ভিতর থেকে। থাকলে দুই হাতে খরচ করেন ওর উপরে, টাকা যাবে। আজকে যদি দুনিয়ায় কিয়ামত হয় কালকে সকালে, বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে? জান্নাতে যাওয়ার পরে দিবে, ঠিক না? কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স? কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা? কোথায় যাবে সম্পদ? বলে দুই হাতে খরচ করেন, সমর্থের ঊর্ধ্বে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।